একজন কোটিপতি জুয়েলারি, ১৩,০০০ কোটি টাকার কেলেঙ্কারি, সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া এবং বহু বছর ধরে চলে আসা প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই। এটি মেহুল চোকসির গল্প, যে ব্যক্তি ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে বোকা বানিয়ে ঝড়ের ঠিক আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। মেহুল চোকসি একসময় ভারতের বৃহত্তম গয়না সাম্রাজ্যের মধ্যে একটি গীতাঞ্জলি গ্রুপের গর্বিত মালিক ছিলেন। ১৯৫৯ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণকারী তিনি তার বাবার ব্যবসা সম্প্রসারিত করেছিলেন এবং প্রতিটি বড় মলে একটি ব্র্যান্ড তৈরি করেছিলেন। সেলিব্রিটিদের প্রচারণা এবং বিলাসবহুল শোরুমের মাধ্যমে চোকসি একটি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছিলেন, কিন্তু সেই উজ্জ্বলতার পেছনে আরও অন্ধকার কিছু তৈরি হয়েছে। ২০১৮ সালে ভারতের দ্বিতীয় বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক একটি বোমা ফাটিয়েছিল। তারা ১৩,০০০ কোটি টাকারও বেশি প্রতারণার শিকার হয়েছিল এবং কেন্দ্রে নাম ছিল মেহুল চোকসি এবং তার ভাগ্নি নীরব মোদি। কিন্তু কিভাবে? লেটার অব আন্ডারটেকিং নামক একটি হাতিয়ার ব্যবহার করে চোকসির কোম্পানিগুলি বিদেশি ব্যাংকগুলি থেকে টাকা ধার করতে সক্ষম হয়েছিল। কৌশলটি কি? এই চিঠিগুলি জামানত ছাড়াই জারি করা হয়েছিল এবং ব্যাংকের মূল সিস্টেমে রেকর্ডই করা হয়নি। এটি একটি কেলেঙ্কারি ছিল যা প্রায় ৭ বছর ধরে অলক্ষিত ছিল। ভারত সরকার যখন তদন্ত করেছিল তখনই চোকসি তার পদক্ষেপ নিয়ে ফেলেছিলেন। ২০১৭ সালে কেলেঙ্কারির প্রকাশ্যে আসার আগেই তিনি অ্যান্টিগুয়া এবং বারবুডায় তাদের নাগরিকত্ব দ্বারা বিনিয়োগ কর্মসূচির অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ২০১৭ সালের নভেম্বরের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে অ্যান্টিগুয়ার নাগরিক হয়েছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে এফআইআর দায়েরের ঠিক আগেই তিনি চুপচাপ ভারত ছেড়ে চলে যান। ভারতের সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দ্রুত পদক্ষেপ নেয়। সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, রেড কর্নার নোটিশ জারি করা হয়, প্রত্যর্পণ পত্র দাখিল করা হয়। কিন্তু চোকসির অন্য পরিকল্পনা ছিল। তিনি দাবি করেন যে তাকে রাজনৈতিকভাবে নির্যাতিত করা হচ্ছে এবং তার স্বাস্থ্য ভ্রমণের অনুমতি দেয় না। ২০২১ সালের মে মাসে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। চোকসি অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ হয় এবং ডোমিনিকায় ফিরে আসেন, আহত হন এবং গ্রেপ্তার হন। তিনি অভিযোগ করেন যে ভারতীয় এজেন্টরা তাকে অপহরণ করেছে। ডোমিনিকা আইন প্রক্রিয়া শুরু করে, কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে নির্বাসন দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে অ্যান্টিগুয়ায় ফেরত পাঠানো হয়। ২০২৪ সাল পর্যন্ত মেহুল চোকসি অ্যান্টিগায় রয়ে গেছেন, আদালতের প্রত্যর্পণের বিরুদ্ধে লড়াই করছেন। তার অ্যান্টিগুয়ার নাগরিকত্ব পর্যালোচনাধীন, কিন্তু এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে ভারত কূটনৈতিক ও আইনি চাপ অব্যাহত রেখেছে, আর পিএনবি এটি এখনও ক্ষতি কাটিয়ে উঠছে। মেহুল চোকসির মামলা কেবল একজন ব্যক্তি সম্পর্কে নয়, এটি এমন একটি ব্যবস্থা সম্পর্কে যা অনিয়ন্ত্রিত ক্ষমতা, ব্যাংকিংয়ের ফাঁকফোকর এবং কোটিপতিদের অদৃশ্য হওয়া সহজ সুযোগ করে দেয়। যদিও এরা গরিবরা ছোটখাটো চুরির জন্য জেলে থাকে, অর্থনৈতিক পলাতকরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করে, চোকসি কি কখনো ভারতে ফিরে আসবে, ন্যায় বিচার পাবে, সময়ই বলবে।